পৃথিবীর সবচেয়ে গভীর ও অন্ধকার সমুদ্র অঞ্চলে এক বিস্ময়কর প্রাণী জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের আলো যেখানে পৌঁছায় না, পানির চাপ যেখানে অত্যন্ত বেশি এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, এমন প্রতিকূল পরিবেশেও প্রাণের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবীর সবচেয়ে গভীর ও অন্ধকার সমুদ্র অঞ্চলে এক বিস্ময়কর প্রাণীজগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের আলো যেখানে পৌঁছায় না, পানির চাপ যেখানে অত্যন্ত বেশি এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, এমন প্রতিকূল পরিবেশেও প্রাণের অস্তিত্ব মিলেছে। গবেষকদের মতে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৯,৫৩৩ মিটার গভীরে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে গভীর প্রাণীজ বাস্তুতন্ত্র। চীনের চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ডিপ সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একদল গবেষক উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের দুটি গভীর সমুদ্র খাতে সাবমেরিনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে এই অভূতপূর্ব আবিষ্কারটি করেন। তাদের এই গবেষণাপত্রটি সম্প্রতি বিখ্যাত আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে যে সমুদ্রের অতল গহ্বরে থাকা মিথেন সমৃদ্ধ কোল্ড সিপ বা শীতল নিঃসরণ এলাকার আশপাশে রক্ত লাল টিউব ওয়ার্ম বা আকারের সাদা ঝিনুক সহ নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী নিশ্চিন্তে বসবাস করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তীব্র অন্ধকার ও সূর্যালোকের পুরোপুরি অনুপস্থিতিতে এই বিস্তৃত বাস্তুতন্ত্র সালোক সংশ্লেষণের উপর নির্ভর করে না, বরং এটি কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সমুদ্রের তলদেশ থেকে নিরবচ্ছিন্নভাবে নির্গত মিথেন এবং হাইড্রোজেন সালফাইড বিশেষ ধরনের ব্যাকটেরিয়াকে বেঁচে থাকার মূল শক্তি যোগায়। এই বিশেষ ব্যাকটেরিয়াগুলো রাসায়নিক শক্তিকে সরাসরি জৈব খাদ্যে রূপান্তর করে, যা সেখানকার পুরো গভীর সমুদ্রের খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি হিসেবে কাজ করে। টিউবওয়ার্ম ও ঝিনুকের মতো বিস্ময়কর প্রাণীরা নিজেদের শরীরের ভেতরেই এসব ব্যাকটেরিয়াকে স্থান দিয়ে আশ্রয় দেয় এবং সেখান থেকে জীবনের জন্য প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। এই যুগান্তকারী আবিষ্কারটি গভীর সমুদ্রের চরম প্রতিকূল পরিবেশের জীব বৈচিত্র্য সম্পর্কে বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। একই সঙ্গে এটি পৃথিবীর সামগ্রিক কার্বন চক্র এবং পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহ বা উপগ্রহে জীবনের টিকে থাকার সম্ভাবনা নিয়ে গবেষকদের নতুন করে ভাবতে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। বিশেষ করে আমাদের সৌরজগতে বৃহস্পতির বরফাবৃত উপগ্রহ ইউরোপা এবং শনির উপগ্রহ এনসেলেডাসের বরফে ঢাকা অতল মহাসাগরের নিচেও একই প্রক্রিয়ায় পরম নিশ্চিন্তে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে প্রবল আশা প্রকাশ করছেন আধুনিক বিজ্ঞানীরা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।